নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, শ্রাবণের সোমবার দিন পূজা পাঠ ব্রত যদি নাই করতে পারেন, তবুও বাজার থেকে মাত্র 10 টাকার এই ছোট্ট জিনিসটি কিনে এনে শিবলিঙ্গে নিবেদন করুন। যে ব্যক্তি শ্রাবণের এই সোমবারে মাত্র 10 টাকার এই ছোট্ট জিনিসটি শিবলিঙ্গে নিবেদন করেন, ভগবান শিব তার জীবন খুশিতে ভরে দেন। ওই ব্যক্তি জন্ম জন্মান্তরের দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে যায়। বন্ধুরা, শ্রাবণের পবিত্র মাস চলছে। এটা ওই সময় যখন ভগবান শিব তার ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করবার জন্য পৃথিবী লোকে আসেন। যে ভক্ত শ্রাবণ সোমবারে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবকে ডাকেন আর মাত্র 10 টাকার এই জিনিসটি বাজার থেকে কিনে এনে শিবলিঙ্গে অর্পণ করেন, ভগবান শিবের কৃপা ওই ব্যক্তির ওপর সর্বদাই থাকে এবং ওই ব্যক্তির সকল মনস্কামনা পূরণ হয়। যে ভক্ত প্রত্যেক দিন নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করেন আর এই জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করেন, এই জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করবার সাথে সাথে মানুষের জীবনের দুর্ভাগ্য সমাপ্ত হয়ে যায়। আর ভগবান শিবের কৃপায় এত ধন দৌলত আসবে যে আগামী 7 পুরুষ বসে খেতে পারবে। বন্ধুরা, শ্রাবণ সোমবারের ব্রত ও পূজা পাঠ তো করেন, কিন্তু মাত্র 10 টাকার এই জিনিসটি হয়তো আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে ভুলে যান। এই জিনিসটি শিবলিঙ্গে না অর্পণ করলে পূজা পাঠ ও ব্রত অসম্পূর্ণ থেকে যায় আর দুর্ভাগ্য সর্বদাই পিছনে পড়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো শিবলিঙ্গে কোন জিনিস অর্পণ করবেন। তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ রইল, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, সাক্ষাৎ মাতা পার্বতী ভগবান শিবকে পাওয়ার জন্য এই শ্রাবণ সোমবারের ব্রত পালন করেছিলেন। বন্ধুরা, তাহলে আপনারা বুঝতেই পারছেন এই শ্রাবণ সোমবারের মাহাত্ম্য কত। সাক্ষাৎ মাতা পার্বতী ভগবান শিবকে পাওয়ার জন্য এই ব্রত পালন করেছিলেন, আর আমরা তো সাধারণ মানুষ। শ্রাবণ সোমবারে ভগবান শিবের উপাসনা করবার জন্য সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ ও ফলদায়ক মানা হয়। এই পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে বিভিন্ন জিনিস অর্পণ করে ভগবান শিবের পূজা করা হয়। এই জিনিসগুলি ভীষণই ধার্মিক ও মাহাত্ম্যপূর্ণ হয়। চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে কোন কোন জিনিস অর্পণ করতে হবে। তো বন্ধুরা, প্রথমে যে জিনিসটি অর্পণ করবেন শুদ্ধ পরিষ্কার জল। সোমবারের ব্রতে শিবলিঙ্গে শুদ্ধ পরিষ্কার জল অর্পণ করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ভগবান শিব অত্যন্ত খুশি হন। শিবলিঙ্গে জল অর্পণ করলে শিবলিঙ্গ শীতল হয়ে ওঠে। জল সর্বদাই তামার ঘটিতে নেবেন, শুদ্ধ পরিষ্কার জল নেবেন আর তার মধ্যে কিছুটা গঙ্গা জল মিশিয়ে দেবেন। তারপর আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়িতে থাকা
ভগবান শিব অর্থাৎ শিবলিঙ্গে এই জল অর্পণ করবেন। আর জল অর্পণ করবার আগে হাত জোড় করে আপনারা ভগবান শিবকে প্রণাম জানাবেন। ভগবান শিবকে জল অভিষেক করা অত্যন্ত শুভ। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় স্বয়ং ভগবান শিবের জটা থেকে গঙ্গা বেরিয়ে এসেছে, অর্থাৎ স্বয়ং ভগবান শিবের জটায় প্রতিষ্ঠিত গঙ্গা। শিবলিঙ্গে জল অর্পণ করলে রাগ কমে, রোগ ও দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং শান্তি লাভ করা যায়। বন্ধুরা, প্রত্যেক দিন শিবলিঙ্গে জল অর্পণ করলে মানসিক শান্তি ও বাধা থেকে মুক্তি পাওয়া যায়। আর শিবলিঙ্গে জল অর্পণ করবার সময় অবশ্যই মনে মনে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। এতে ভগবান শিব অত্যন্ত খুশি হবেন আর আপনি শ্রাবণ সোমবারের সম্পূর্ণ ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন। দ্বিতীয় জিনিসটি হলো দুধ। ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি জিনিস হলো শুদ্ধ গোমাতার কাঁচা দুধ। দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে অত্যন্ত পূর্ণ ফল লাভ করা যায়। এটি শরীর, মন ও আত্মার শুদ্ধির প্রতীক। প্রত্যেক শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে দুধ অর্পণ করলে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করতে পারে, দুর্ভাগ্য সমাপ্ত হয়ে যায় আর দারিদ্রতা জীবন থেকে চিরতরের মতো বিদায় নেয়। 3 নাম্বার জিনিসটি হলো বেলপাতা। শিব পুরাণে বলা হয়েছে বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। 3টি পাতাওয়ালা বেলপাতা ভগবান শিবের ত্রিনেত্র, ত্রিগুণ, ত্রিকাল স্বরূপ প্রতিনিধিত্ব করে। বেলগাছের প্রত্যেকটি পাতা ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। এই কারণে সর্বদাই শিবলিঙ্গে 3টি পাতাওয়ালা বেলপাতা অর্পণ করতে হয়। বেলপাতা কখনো ছেঁড়া ফাটা নেবেন না। বেলপাতা 6 মাসের পুরনো হয়ে যাক, কিন্তু সেই বেলপাতায় যেন 3টি পাতা থাকে আর বেলপাতা যেন পরিষ্কার নিখুঁত থাকে। এই বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে হবে। এতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অর্থাৎ ত্রিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। আর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবার সময় বেলপাতার মধ্যে একটু ঘি, মধু, চন্দন লাগিয়ে দেবেন। তারপর সেই বেলপাতা আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন। এতে ভগবান শিব খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান। শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, সন্তান সুখ লাভ করা যায়, আর যে মনস্কামনায় থাক সেই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক 4 নাম্বার জিনিসটি, যে জিনিসটি প্রত্যেক সোমবার শিবলিঙ্গে অর্পণ করতে হবে, সেটি হলো ধুঁধরা ও ভাং। এই 2টি জিনিস ভগবান শিবের সবচেয়ে প্রিয়। বন্ধুরা, সমুদ্র মন্থনের সময় যখন ভগবান শিব হলাহল বিষ পান করেছিলেন, তখন ভগবান শিবের শরীরের আগুনকে শান্ত করার জন্য ধুঁধরা আর ভাং ভগবান শিবকে পান করিয়েছিলেন, ভগবান শিবের শরীর ঠান্ডা করবার জন্য। তাই ধুঁধরা আর ভাং ভগবান শিবকে অর্পণ করলে ভগবান শিবের কৃপা লাভ করা যায়। বন্ধুরা, ধুঁধরা একটি বিষ ফল, কিন্তু তবুও এই ফলটি ভগবান শিবের অত্যন্ত প্রিয়। প্রত্যেক সোমবার শিবলিঙ্গে ধুঁধরা এবং ভাং অর্পণ করলে গ্রহদোষ শান্ত হয়ে যায় এবং মানসিক শান্তি লাভ করা যায় এবং ঘরে যে সমস্যায় চলুক সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 5, দই। দই ভগবান শিবের অত্যন্ত প্রিয়।
শ্রাবণের সোমবারে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। প্রত্যেক সোমবার শিবলিঙ্গে দই দিয়ে অভিষেক করলে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, কর্মের সফলতা অর্জন করা যায়, প্রত্যেকটা কাজে আপনি সফলতার চূড়ায় পৌঁছে যাবেন ভগবান শিবের আশীর্বাদে। নাম্বার 6, স্বয়ং ভগবান শিব বলেছেন মাত্র 1 লোটা জলে তিনি কিন্তু অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি শ্রাবণ সোমবারে বা যে কোনো সোমবারে শিবলিঙ্গে অর্পণ করলে, পূজাপাঠ করলে শুভ ফল লাভ করা যায়। সেই শুভ ফল কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। চলুন জেনে নেওয়া যাক কোন সেই জিনিস। ঘি। বন্ধুরা, সোমবার দিন ঘি শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্ত শুভ মানা হয়। বন্ধুরা, শিবলিঙ্গে ঘি অর্পণ করলে জীবনে ঊর্জার সঞ্চার ঘটে, সাহস আর শক্তির আগমন ঘটে। বন্ধুরা, শিবলিঙ্গে যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো যায় তো মানুষের জীবনে কখনো অন্ধকার আসে না, সদা সর্বদাই আলোয় আলোকিত হয়ে থাকে। শিবলিঙ্গে ঘিয়ের প্রদীপ জ্বালালে অগ্নি দেবতাও অত্যন্ত প্রসন্ন হন। প্রত্যেক সোমবার শিবলিঙ্গে ঘিয়ের প্রদীপ জ্বালালে আয়ু বৃদ্ধি পায়, তেজ ও বল বাড়ে। বন্ধুরা, এছাড়াও প্রত্যেক সোমবার শিবলিঙ্গে মধু অর্পণ করলে মান সম্মান যশ খ্যাতি বাড়ে, সন্তান প্রাপ্তি হয়, সম্পর্কে মধুরতা বাড়ে, দাম্পত্য জীবনে সুখ শান্তি লাভ করা যায়। শিবলিঙ্গে মধু অর্পণ করলে মাতা সরস্বতীও অত্যন্ত প্রসন্ন হয় আর মানুষ খুব তাড়াতাড়ি ধনবান হয়ে যায়। আর যে ব্যক্তির ওপর ভগবান শিবের কৃপা থাকে ওই ব্যক্তির ঘরে সর্বদাই মাতা লক্ষ্মী বিরাজ করেন এবং ওই ব্যক্তির ঘর ধন সম্পদে সর্বদাই পরিপূর্ণ হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা, প্রত্যেক সোমবার যদি শিবলিঙ্গে চন্দন অর্পণ করতে পারেন তো অত্যন্ত শুভ, মানসিক শান্তি লাভ করা যায়, মন শুদ্ধ হয়ে যায়, আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে। চন্দন শিবলিঙ্গে অর্পণ করলে ঘরের লড়াই ঝগড়া যদি হয় তো ঘরের পরিবেশ একেবারে শান্ত হয়ে যায়। তো বন্ধুরা, শ্রাবণ সোমবারে যদি শিবলিঙ্গে অক্ষত আলো চাল অর্পণ করতে পারেন তাহলে ভগবান শিবের কৃপায় আপনাদের আর্থিক উন্নতি ঘটবে, অর্থনৈতিক যে কোনো সমস্যা আপনাদের জীবন থেকে একেবারে দূরে সরে যাবে। আর একই সঙ্গে আপনি যদি কোনো সরকারি জব করেন সেই জবে আপনার প্রমোশন হবে, স্যালারি বাড়বে। আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসায় অনেক বেশি লাভবান হবেন। বন্ধুরা, এই শ্রাবণের পবিত্র সোমবারে যদি শিবলিঙ্গে গম অর্পণ করতে পারেন তো যেসব দম্পতিরা বহুদিন ধরে চেষ্টা করছেন তবু সন্তান লাভ করতে পারছেন না, ভগবান শিবের আশীর্বাদে আপনারা কিন্তু সন্তান লাভ করতে পারবেন। তাই ভগবান শিবের পূজায় গম অর্পণ করুন। আপনি যদি বহুদিন ধরে রোগ ব্যাধিতে ভোগেন, অনেক চেষ্টা করছেন, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, তবুও রোগ ব্যাধি আপনার পিছনে পড়ে রয়েছে, হাজার হাজার লাখ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে, কি করবেন ভেবে পাচ্ছেন না, দিশেহারা হয়ে যাচ্ছেন, তাহলে শ্রাবণের এই পবিত্র মাসে শিবলিঙ্গে তিল অর্পণ করুন। দেখবেন ভগবান শিবের আশীর্বাদে রোগ ব্যাধি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন, যতই পুরনো রোগ ব্যাধি হোক। বন্ধুরা, চলুন এবারে আপনাদের জানাই মাত্র 10 টাকা খরচ করে কোন জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করবেন, যার ফলে ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা একেবারে দূরে সরে যাবে, জীবনে সফলতা আসবে, জীবনের সকল বাধা বিপত্তি থেকে মুক্তি পেয়ে যেতে পারবেন। আর সেই জিনিসটি হলো সিদ্ধি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন, এটি স্বয়ং ভগবান শিবের অত্যন্ত প্রিয় জিনিস। আর যদি ভগবান শিবের পূজায়
শিবলিঙ্গে সিদ্ধি অর্পণ করতে পারেন তো ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের ওপর। তবে বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, এই সিদ্ধি শিবলিঙ্গের সম্পূর্ণ গোপনে আপনাদের অর্পণ করতে হবে। আর যেই দিন শিবলিঙ্গের সিদ্ধি অর্পণ করবেন, সিদ্ধি অর্পণ করবার সময় ওং নমঃ শিবায় এই মন্ত্রটি হাত জোর করে 108 বার জপ করতে হবে। সিদ্ধি সম্পূর্ণ গোপনে অর্পণ করবেন শিবলিঙ্গে এই শ্রাবণের সোমবারে। দেখবেন ভগবান শিবের আশীর্বাদে আপনি কিন্তু প্রত্যেকটা কাজে সিদ্ধি লাভ করতে পারবেন। ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন আপনার ওপর, আর আপনার জীবনে সর্বদাই তিনি কৃপা বর্ষণ করবেন। বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস, ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস, তাই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আপনাদের জীবনকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন, সকল বাধা বিপত্তিকে দূরে সরিয়ে দিতে পারবেন, দারিদ্রতা থেকে চিরতরের মতো মুক্তি পেতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।